গত 9 জুলাই 2026 তারিখে গাজা শহরে সমুদ্র সৈকতে ফিলিস্তিনি শিল্পী মোহাম্মদ তুতা এবং তার সহযোগীরা বালুর উপর একটি শিল্পকর্ম তৈরি করেন। সেখানে দেখা যায় মিশরীয় কোচ হোসাম হাসান মিশর ও ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। বালুচিত্রের পাশে আরবিতে লেখা হয়েছে হোসাম হাসান, মানবতার বিবেক। যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের জন্য এই ঘটনাটি একটি স্বস্তির মুহূর্ত নিয়ে এসেছে। স্থানীয় শিশু ও প্রাপ্তবয়স্করা এই বালুচিত্রের সামনে জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন এবং বর্ণবাদ বিরোধী ভঙ্গি প্রদর্শন করেন। শিল্পী মোহাম্মদ তুতাহ বলেন, ক্যাপ্টেন হোসাম হাসান যখন ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন তখন তিনি ফিলিস্তিনিদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। এটি তার বুকে একটি সম্মানের ব্যাজ ছিল। তিনি গাজা উপত্যকার 20 লাখ ফিলিস্তিনিদের মনোবল বাড়িয়ে দিয়েছেন। আমরা ক্যাপ্টেন হোসাম হাসানকে একটি বার্তা দিতে চাই, আমরা আপনাকে কখনোই ভুলব না এবং আমরা পুরোপুরি আপনার পাশে আছি। আমরা আমাদের হাত দিয়ে ফিলিস্তিনের মাটিতে আপনার নাম খোদাই করেছি। গত 3রা জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত একটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের জয়ের পর কোচ হোসাম হাসান ফিলিস্তিনের পতাকা ওড়ান। ফিলিস্তিনিরা ঐতিহ্যগতভাবে মিশরকে তাদের অন্যতম প্রধান আরব সমর্থক হিসেবে দেখে। গত 3 দশকে কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, যার মধ্যে গত বছরের অক্টোবরের চুক্তিটিও অন্তর্ভুক্ত। ফিলিস্তিনের ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা বিলাল আল শায়ার জানান, হোসাম হাসান মিশরীয় ফুটবলের একজন কিংবদন্তি। তিনি বলেন, বিশ্বকাপের মাধ্যমে তিনি ফিলিস্তিনি সম্প্রদায়ের আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেছেন এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কারণে শিশু, বৃদ্ধ ও যুবকরা যে বর্ণবাদ, নিপীড়ন ও অবিচারের শিকার হচ্ছে সে সম্পর্কে স্পষ্টভাবে কথা বলেছেন। যুদ্ধবিরতি না মেনে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে। প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন গাজাবাসী। তাই বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের বিনোদন এবং খেলাধুলা করার সুযোগ নেই, সেই মানসিকতাও নেই। তাদের মানসিক অবস্থা কিছুটা ভালো রাখতে গাজা উপত্যকায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ম্যাচ দেখার আয়োজন করেছিলেন মিশরের এক শীর্ষস্থানীয় ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আল ওয়াহিদি। কিন্তু খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন তিনি।